নজর রাখবো পরবর্তী সংবাদে। বিদ্যালয়ের চত্বরে একটি বিষাক্ত সাপের আনাগোনা এবং বলতে পারেন যে সাপেদের একটা ঘর হয়ে উঠেছে বিদ্যালয় চত্বর। তারই মধ্যে আজকে এই গোটা ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। ছাত্রছাত্রীদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। গোটা স্কুল এক প্রকার ভগ্ন প্রায়। রাসেল ভাইপার এবং গোখরো চন্দ্রবোরা ভয়ঙ্কর সব বিষাক্ত সাপ স্কুলের মধ্যে, এবং যার ফলে দেওয়ালে দেওয়ালে একদিকে ফাটল এবং সেই সঙ্গে প্রধান শিক্ষক সামলাচ্ছেন একাই সেই স্কুলের দায়ভার। মালদার ইংরেজ বাজার পুরসভার 24 নম্বর ওয়ার্ডের মধ্যে মালদা শহরে এমন কাণ্ড। রেটাল হাউজিং এসিস্ট প্রাথমিক বিদ্যালয়, যে কোনো সময় পড়ে যেতে পারে দেওয়াল ভেঙে। অন্ধকার স্যাঁতসেঁতে ঘর। আতঙ্কে ঘরে ঢুকেন না প্রধান শিক্ষক, বাইরে চেয়ার নিয়ে বসেন। এই নিয়ে বহুবার ডিপিএসপি কে জানিয়েও কোনো কাজ হয়নি। এই পরিস্থিতিতে আজ সাপ আতঙ্কে কোনো পড়ুয়াই বিদ্যালয়ে আসেনি। কি রয়েছে বক্তব্য শুনুন। আমি এটা খোঁজ পেয়েছি, আমি আসার পরে এটাকে রিসেন্টলি খবরটা পেয়েছি। রেন্টাল হাউজিং এস্টেট প্রাইমারি 24 নম্বর ওয়ার্ডে, যেটা ইংলিশ বাজার মিউনিসিপালিটি। তো এখানে আমরা রিপেয়ারিং করার একটা প্রপোজাল খুব রিসেন্টলি করব, কারণ করার ক্ষেত্রে যে বাধাটা হয়েছে সেটা হচ্ছে যে ল্যান্ডটা, স্কুলের ল্যান্ডটা অ্যাকচুয়ালি ডিপিএসসির নামে নেই। স্কুলটা একটা অন্য মানে গভর্নমেন্টেরই একটা অন্য জায়গার উপরে আছে, সেই জন্য আমাদের কাজ করানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকে। আমরা কথাবার্তা বলে এটাকে একটু রিপেয়ারিং করে যাতে স্কুলের উপযুক্ত পরিবেশ করা যায় সেটা আমরা করব। আমরা খবরটা পেয়েছি এবং এসআই ওখানে যিনি আছেন ম্যাডাম, উনিও জানিয়েছেন, রিটিন জানিয়েছেন। ব্লক থেকেও একটা ইন্সপেকশন হয়েছে। আমরা চেষ্টা করছি এটাকে একটা রেনোভেট করে, যাতে এই সাপের ব্যাপারগুলো আসছে, যেগুলো সাপ বেরোচ্ছে সত্যিকারে, এমনকি ফরেস্টের লোকেরা ওখান থেকে উদ্ধার করেছে সাপ, বিভিন্ন বিষধর সাপ। সেই ভয়ে একটু আতঙ্কে আছে, এটা অস্বীকার করার পিছনে। আমরা চেষ্টা করছি ওখানটায় যাতে ছাত্ররা এবং শিক্ষক শিক্ষিকারা সুস্থভাবে ক্লাস পরিচালনা করতে পারেন এবং পঠন পাঠন হয়। স্কুলের এই সাপ পোকামাকড়ের ভয়, আর স্কুলের মধ্যে ছেলে পেলে আসতে ভয় পাচ্ছে সাপের জন্য, মানে ঘরের ভিতরে সাপ থাকছে। তো আমি বলেছি অনেকবার দিদিমণিকে যে ঘর দুয়ারগুলো ঠিক করতে পারেন, ছাত্র কমে যাবে, আর হবে না, ছাত্রবাবু আসতে চাইছে না ভয়ে, বলা হয়েছে। মানে আপনারা কি অভিভাবক হিসাবে আতঙ্ক আছে? আমরা ছেলে মেয়েদের পাঠাচ্ছেন স্কুলে? পাঠাই, মাঝে মাঝে পাঠাই। ক্লাস করছে, যে একদিন ক্লাস করছে, পরীক্ষা টাইমে পাঠাতে হয়। আসি, আমি নিজেও আসি। আপনারাও দেখেছেন সাপ? হ্যাঁ, সাপ আমি দেখেছি। এখানে বিষাক্ত সাপ? বিষাক্ত সাপই আছে। তো স্কুল কর্তৃপক্ষ জানায়নি? স্কুল কর্তৃপক্ষ জানিয়েছি, ম্যাডামদেরকে জানিয়েছি। ম্যাডামরা নাকি জানিয়েছে, ওনারা আমাকে বলেছেন যে ভয় পাচ্ছে আসতে, আর বাচ্চা কাচ্চা তো কমে যাবে না হলে এরকম করতে করতে। মানে অনেকদিনই হয় যে কেউ আসে না নাকি? হ্যাঁ, অনেকদিন হয়। আগে স্কুলটা বেশ সুন্দর ছিল, এখন আস্তে আস্তে সব কেমন যেন হয়ে গেছে। এখন কি ওই সাপের আতঙ্কে বাইরে ক্লাস হচ্ছে অনেকদিন? হ্যাঁ, অনেকদিন ক্লাস বাইরেও করাচ্ছে। কেন বাইরে কেন করাচ্ছে? গরম টাইমে তো সাপ পোকামাকড় ঢুকবে ভিতরে, ওই জন্য বাইরে। হ্যাঁ, ভয়ে ভয়ে আমরা থাকি। আমরা সাপ কোনায় কোনায় ঢুকে থাকি, আমরা পাঠাতে ভয় পাচ্ছি। আপনার নাম? আমার নাম শিলা চক্রবর্তী টুটু। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অর্থাৎ বোঝাই যাচ্ছে যেন স্কুল নয়, কার্যত সাপেদের বসবাস, এবং সেই জায়গায় আতঙ্কের আরেক আস্তানা। যাই হোক, বিস্তারিত যাবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো এই স্কুলের ভগ্নদশা ঠিক কত বছর থেকে? কিন্তু মালদার ইংরেজ বাজার পুরসভার 24 নম্বর ওয়ার্ডের যে রেন্টাল হাউজিং এসেস্ট প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে কিন্তু দেওয়াল থেকে শুরু করে রান্নার যে সেট সবগুলোই কিন্তু ভগ্নদশায় রয়েছে। এরপর আমরা দেখতে পেয়েছি যে যখনই বৃষ্টির আগমন হয়েছে তখন কিন্তু সাপেদের বাসা বাঁধা শুরু হয়েছে এই বিদ্যালয়ে, যার ফলে কিন্তু একদিকে যেমন আতঙ্কিত হয়েছে মিড ডে মিলের রাঁধুনিরা, পাশাপাশি আতঙ্কিত হয়েছে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। গত কয়েকদিন আগে একটি বিষধর সাপকে উদ্ধার করা হয় এবং সেখানে আহত হন একজন। তো তারপরে নড়ে চড়ে বসান বিদ্যালয় কর্তৃপক্ষ এবং খবর দেওয়া হয় পৌরসভায় খবর দিলেও কিন্তু দীর্ঘদিন ধরে জানানো হওয়ার পরে তারা কোনো পদক্ষেপই নিচ্ছিল না।
ফলে ছাত্রছাত্রীদের সংখ্যা অনেকটা কমে যেতে থাকে। মিড ডে মিলের রাঁধুনিরাও কিন্তু আসতে থাকেন না ভয়ে, যার ফলে মিড ডে মিলও কার্যত বন্ধ হয়ে পড়ে। এরপরে পুলিশ কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় এবং এসডিপিওর নেতৃত্বে একটি বিরাট বাহিনী আসে এবং তারা এসে পুরো বিষয়টি দেখে যায়। দেখার পরে খবর দেওয়া হয় যে বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছে, তারাও কিন্তু বিষয়টি অবগত হন, কিন্তু কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেন না। কার্যত যত বর্ষা সামনের দিকে আসছে, অর্থাৎ গ্রীষ্মের পরে কিন্তু বর্ষা আসবে, গ্রীষ্মের এই কালবৈশাখীর দাপটে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ফলে কিন্তু সাপগুলো বাসা বাঁধছে গিয়ে স্কুলে। একেবারে চন্দ্রবড়া, রাসেল ভাইপার, গোখরোর মতো ভয়ঙ্কর বিষাক্ত সাপ, যা কিনা একেবারে ছাত্রছাত্রী খুদে ছাত্রছাত্রীদের কাছে একদম ভয়ঙ্কর। প্রধান শিক্ষিকা তেমন যেটা জানাচ্ছিলেন যে তার মেয়ে কেউ নেই, কিন্তু তিনি বিদ্যালয়ে আছেন, তিনিও কোথাও ভয় রয়েছেন, আতঙ্কে রয়েছেন যে এই ধরনের কোনো যদি ব্যাঘাত ঘটে বা কোনো খারাপ কিছু ঘটে যায়, সেক্ষেত্রে কে বা কারা দায়ী থাকবেন। ছোট ছোট শিশুরা তো এর কিছুই জানেন না। তো বারবার কিন্তু জানেও কোনো প্রশাসন হয়নি, কাজ হয়নি, প্রশাসন উদাসীন, সেটা কিন্তু প্রধান শিক্ষকের কথাতেই স্পষ্ট। প্রতাপদি, একেবারে তাই। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আতঙ্কর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই বিদ্যালয়কে কেন্দ্র করে, সেখানে তো একদিকে বলা যায় যে শুধুমাত্র আতঙ্ক নয়, একই সঙ্গে তাদের পড়ুয়াদের ভবিষ্যৎ এবং পাশাপাশি তাদের পড়াশোনা লাটে উঠছে। তাই সেই বিষয়টাকে গুরুত্ব দেবেন না দপ্তর কিংবা প্রশাসনের পক্ষ থেকে? দেখো, বিদ্যালয় শিক্ষা দপ্তরের যারা আধিকারিক রয়েছেন, অর্থাৎ ডিআই থেকে শুরু করে এসআই থেকে শুরু করে, তারা প্রত্যেককেই কম বেশি জানেন, কিন্তু জানার পরেও কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারছেন না। এটাই হচ্ছে বিষয়। শুধুমাত্র যে এই স্কুল নয়, বিভিন্ন স্কুলেও কিন্তু এই ধরনের ভগ্নপ্রায় দশা রয়েছে এবং ছাত্রছাত্রীরা যেতে ভয় পান। ক্লাস চলাকালীন যে ছাদের যে চাঙড়, সেগুলোও ভেঙে পড়েছে, এই ঘটনাও ঘটেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থার চরম গাফিলতি রয়েছে পশ্চিমবঙ্গে। শুধুমাত্র মালদা জেলা নয়, বিভিন্ন জেলাতেও আমরা দেখেছি। তো সে জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা কিন্তু পড়াশোনার থেকে অনেকটাই বিমুখ হচ্ছে, যার ফলে বিদ্যালয় অর্থাৎ সরকারি যে বিদ্যালয়গুলি রয়েছে সেখানে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। ইতিমধ্যে আমরা বাঁকুড়া জেলায় দেখেছিলাম 8টি কিন্তু মাধ্যমিক শিক্ষা কেন্দ্রকে বন্ধের নোটিশ দিয়েছে। তো এ মতো বিভিন্ন ধরনের যে ব্যবস্থাগুলো রয়েছে, সেগুলো সঠিক পরিষেবা না পাওয়ায় সাধারণ ছাত্রছাত্রী যারা বিদ্যালয়মুখী ছিল, তারাও কিন্তু বিদ্যালয়ের বিমুখ হয়ে পড়ছে। যদিও প্রশাসনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা কিন্তু তারা কোনোভাবে স্বীকার করতে রাজি নয়, অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই ব্যর্থতাই আমরা লক্ষ্য করছি। শতাব্দী, ধন্যবাদ শান্তনু। আপনারা শুনলেন, এবং সেই সঙ্গে কার্যত দিন কয়েক আগেও এরকম একটি ঘটনা ঘটেছে এবং সেখান থেকে একটি রাসেল সাপ উদ্ধার হয়েছে। এবং তাই নয়, একই সঙ্গে সাপের কামড়ে আহত হয়েছেন হাউজিং এর এক বাসিন্দাও। যদিও পরিস্থিতি এতটাই খারাপ যে প্রধান শিক্ষক স্কুলে আসলেও তার মেয়েকে সঙ্গে করে আনেন তিনি। কখন কি হয়ে যাবে সেই আতঙ্কে প্রধান শিক্ষকও রয়েছে। অন্যদিকে স্কুলের পড়ুয়ারা সেক্ষেত্রে বিদ্যালয়মুখী হচ্ছে না। একদিকে জঙ্গলে ভরাট হয়ে গেছে বিদ্যালয় চত্বর, দেওয়াল যে কোনো সময় ভেঙে পড়তে পারে, সঙ্গে বিষধর সাপের আস্তানা হয়ে উঠেছে এই বিদ্যালয়কে কেন্দ্র করে। যদিও দপ্তর এই মুহূর্তে উদাসীন রয়েছে, প্রশাসন কোনো ধরনের সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিভাবকরাও আজকে আতঙ্কিত হচ্ছেন পড়ুয়াদেরকে, তাদের সন্তানদেরকে স্কুলমুখী করতে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।